পৃথিবীতে বণিক শ্রেণী বা ব্যবসায়ী শ্রেণীর উৎপত্তি হলো কিভাবে? আদি কমিউনিস্ট গোষ্ঠীতে যখন জমিতে ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠিত হলো, তখন কিছু মানুষ যাদের শক্তি বেশি ছিল, যারা শক্তিশালী ছিল, তারা কি করলো? তাদের হাতে তারা শক্তির কারণে প্রভাব দেখিয়ে ঠিক একই উপায়ে জোর জুলুম করে সম্পত্তি হাতায় নিত এবং তাদের হাতে অধিকাংশ সম্পত্তি চলে গেল। তো তাদের এই এত বড় সম্পদ রক্ষার জন্য তারা ছোট ছোট সৈন্যদল নিয়োগ তৈরি করলো। এই ছোট ছোট যে সৈন্য দলগুলো, এরাই ছিল ছোট ছোট রাজা। এই ছোট ছোট রাজাদের যুদ্ধে হারিয়ে আবার তৈরি হতো বড় বড় রাজা। কিন্তু এই বড় বড় রাজাদের রাজ্য এত বড় হয়ে গেল যে তাদের জন্য দেখাশোনা করা বা নিরাপত্তা রক্ষার জন্য কঠিন হয়ে পড়লো। তারা তখন কি করলো? ওই যে যারা ছোট ছোট রাজা পরাজিত হয়েছিল, তখন তাদেরকে খাজনা আদায়ের মাধ্যমে এসব সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিল। তখন থেকে শুরু হলো সামন্ত যুগের। কিন্তু পৃথিবীতে গ্রিস আর রোমে এটা হলো না। সেখানে তিনটি শ্রেণীর মানুষ দেখা দিল। একটি হচ্ছে ছোট ছোট স্বাধীন চাষি, যাদের অল্প অল্প জমি ছিল, তারা তাদের জমিগুলো চাষাবাদ করে চলতো। একটা ছিল সম্পত্তিওয়ালা লোক, ওই রকম শক্তিশালী লোক, যারা তাদের সম্পত্তি নিজেরা কখনো দেখাশোনা করতো না, তাদের কৃতদাসদের দ্বারাই সম্পত্তি দেখায় নিত। এই তিন শ্রেণীর লোক ওই রোম এবং গ্রিসের মধ্যে ছিল। এই রোম এবং গ্রিসে যারা শক্তিশালী ছিল, যাদের সম্পত্তি বেশি ছিল, এরা ওই কৃতদাসদের পরিশ্রমের উপর সব কাজ ছেড়ে দিত, নিজেরা কোনো কাজ করতো না। তো তখন তাদের হাতে সম্পদ ছিল এবং পরিশ্রম করা লাগতো না, তখন তারা অবসর সময় পেত এবং তখন থেকে তাদের মধ্যে একটা বিলাসিতার একটা ভাব চলে আসে, বিলাসিতার একটা চাহিদা তৈরি আসে। কেউ চিন্তা করেছে অথবা কেউ চিন্তা করেনি, এমন কিছু তারা পেতে চাইলো, যে এর থেকে ভালো কীভাবে থাকা যায়, এর থেকে আবাসস্থল কীভাবে ভালো করা যায়, এরকম বিলাসবহুল চিন্তা ভাবনা তার মধ্যে চলে আসলো। যখন তাদের মধ্যে একটা বিলাসবহুল চিন্তা চলে আসলো, তাদের অভাব চলে আসলো, তাদের চাহিদা তৈরি হলো, এই সময় তৈরি হলো একটা শ্রেণী, যেটা হলো বণিক শ্রেণী। এরা কি করতো? ওই সব ধনী লোকদের তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য তারা বিভিন্ন দেশে যাইতো, বিভিন্ন অঞ্চলে যাইতো, যে ওই জিনিসটা পাওয়া যায় কিনা বা ওই রকম কোনো জিনিস পাওয়া যায় কিনা, বা ওটা খুঁজতে গিয়ে নতুন কোনো জিনিস পাইলে তারা ওটা নিয়ে এসে এদেরকে দেখাইতো এই রোম আর প্যারিসে যারা সম্পদশালী ছিল তাদের কাছে। তখন সেটা তাদের কাছে বিক্রি করতো। এভাবে বণিক শ্রেণীর যাত্রা শুরু হলো পৃথিবীতে। এবং শুধু এতেই শেষ না, এখানে আরেকটা জিনিসের উদ্ভব হয়েছিল রোম আর গ্রিসে, সেটা হচ্ছে সাহিত্য, দর্শন এবং বিজ্ঞান চর্চা। তো এই সম্পত্তিওয়ালা মানুষগুলো, এই ধনী মানুষগুলো যখন অবসর সময় পেত, তাদের কাজগুলো যখন তাদের কৃতদাসরা করাইতো এবং তাদের যা চাহিদা পূরণের জন্য বণিক শ্রেণী সারা দেশ, সারা পৃথিবী ঘুরে ঘুরে তাদের চাহিদা অনুযায়ী জিনিস, ঘরের জিনিস, খাদ্যের জিনিস, বস্ত্র এসব জোগাড় করতো। তো তারা তখন প্রচুর পরিমাণে অবসর সময় পেত, কারণ তাদের হাতে কোনো কাজ নাই, তাদের কাজ সবাই অন্যজনে করে দেয়, কৃতদাস করে দেয়। তো তারা তখন অবসর সময় পেত। তাদের মধ্যে যারা একটু চিন্তাবিদ ছিল, একটু বুদ্ধিমান ছিল, তাদের মধ্যে অনেকেই তখন সাহিত্য, দর্শন, বিজ্ঞান চর্চা মনোযোগ দিল। ওই তখন থেকেই মূলত সাহিত্য, দর্শন, বিজ্ঞান চর্চার উৎপত্তি হলো। এই কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে আরও সহজ ভাষায় বলেছেন ছোটদের জন্যই মূলত নেহার কুমার সরকার তার এই ছোটদের রাজনীতি, ছোটদের অর্থনীতি বইয়ে।